ইটিটি পরীক্ষাটা করতে বললেই অনেকেই অযথাই আতঙ্কিত হয়ে যান, না 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 আমি হাঁটতে পারবো না, আমাকে পরীক্ষা দিবেন না, আমি পারি না। অথচ এই পরীক্ষা আপনাকে শুধুমাত্র হাঁটতে হবে। হাঁটতে এত ভয় কেন? আপনি যারা আপাত দৃষ্টিতে স্বাভাবিক সুস্থ মানুষ চলাফেরা করছেন, বা আপনি প্রতিদিন হাঁটেন 15-20 মিনিট, আধা ঘন্টা আপনার হাঁটার অভ্যাস আছে, তো এই পরীক্ষাতে আপনাকে হাঁটতেই হবে। জাস্ট মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম 7 মিনিট, পুরুষ মানুষদের ক্ষেত্রে 8 মিনিট 9 মিনিট হাঁটলেই যথেষ্ট। একদম ইয়াং মানুষদের ক্ষেত্রে আমরা বলি 10 মিনিট 11 মিনিট হাঁটতে পারলে ভালো হয়। জাস্ট হাঁটার মাধ্যমে একটা পরীক্ষা, এই পরীক্ষাটার যদি রিপোর্ট ভালো আসে তাহলে আমি নিশ্চিত হয়ে যাব আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি নেই, আপনার করোনারি ধমনীতে গুরুতর কোনো ব্লক নেই, আপনার এখন এনজিওগ্রাম করার পরীক্ষা করারও প্রয়োজন নেই। তো এই ইটিটি পরীক্ষার রিপোর্টটা ভালো আসলো তাহলে আমি নিশ্চিত হলাম। আপনি পরীক্ষাটা করলেন না, তাহলে আমি কি করে নিশ্চিত হব? তখন অন্যান্য যে বিকল্প পরীক্ষা, এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, সেগুলো তো ব্যয়বহুল পরীক্ষা, সেগুলো তো দামি পরীক্ষা। তো সেই পরীক্ষাগুলো করা যৌক্তিক কিনা, এই জন্যই তো স্বাভাবিক সুস্থ চলাফেরা করা মানুষ, আপাত দৃষ্টিতে সুস্থ মানুষদের ক্ষেত্রে আমরা ইটিটি পরীক্ষাটা করে আমরা বুঝতে চাই যে আসলেই আপনার হার্ট ভালো আছে কিনা, আপনার করোনারি ধমনীতে ব্লক নেই, এনজিওগ্রাম করার প্রয়োজন নেই। এইটা নিশ্চিত হওয়ার জন্যই ইটিটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম।